আমার উম্মতরে তোমরা জেনে রাখো, আমি নবী যদি হালাল আমার আল্লাহর কাছে চেয়ে থাকি, তাহলে তোমরা আমার উম্মত হয়ে আমি আল্লাহর কাছে হালাল রিজিক চাও। আমার নবী আমাদেরকে সেই দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আমাদেরকে নবীকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়া উম্মতের জন্য তালিম দিয়েছেন। হালাল রিজিক আমরা সর্বদাই আল্লাহর কাছে চাইব। কথা বলুন ঠিক না বেঠিক? যদি বান্দারে তুমি যদি হারামের সাথে কোনো না কোনো ভাবে যদি হারামের সাথে মিশ্রণ হয়ে যাও, হারামের সঙ্গে যদি তুমি মিশ্রিত হয়ে যাও, মনে রেখো রে মুমিন, এই মুমিন, যদি তুমি হারামের সাথে মিশ্রণ হয়ে যাও, সম্পৃক্ত হয়ে যাও, তাহলে গোটা জিন্দেগীর সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য আমরা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মানুষ তোমরা হালাল অন্বেষণ করো, ও মানুষ তোমরা হালাল ভক্ষণ করো, হারামের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো না রে মুমিন। হারামের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এমন ভাবে তোমার সমাজের ভেতরে তুমি সুদের প্রচলন সৃষ্টি করেছো, সুদের প্রচলন শুরু করেছো, তুমি এমন কিস্তির আবিষ্কার করেছো যে কিস্তির ভিতরে সুদ ঢুকে গেছে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل رزق آل محمد صلى الله عليه وسلم قوتا. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নন্দনপুর ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আলী আজম কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা, সহ সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা এবং হযরত মাওলানা কামাল উদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। আজকের প্রধান মেহমান, আজকে আমাদের প্রধান মেহমান আল্লামা আলহাজ হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাজিরা দিয়েছি। কয়েকটা কথা আপনাদের সামনে আমল নিয়ে তো বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে, আরো জোরে। তোমরা যেন হালাল খাও, তোমাদের গলার আওয়াজ বড়, কথা বলো ঠিক না বেঠিক? হালাল মৃত্যু পর্যন্ত আমাদের ভক্ষণ করতে হবে। হালাল ছাড়া আমাদের কোনো উপায় নাই। যদি তোমার শরীরের ভিতরে হারাম বর্জন করো, হারাম যদি তোমার ভিতরে যদি ঢুকে, তাহলে তুমি কোরআন শিখতে পারবা না, কথা বলো ঠিক না বেঠিক? হালাল ভক্ষণ করতে হবে। যে সমস্ত গার্জেনরা, ছাত্রদের গার্জেনরা হালালের সাথে জড়িত, তার সন্তান আল্লাহওয়ালা আলেম হবে, কথা বলুন ঠিক না বেঠিক? হারাম যদি বর্জন করেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে লাভ হবে না, সন্তান কাজে আসবে না, আপনার শরীরের ভিতরে হারাম রক্ত, কথা বলুন ঠিক না বেঠিক? একটা হাদিস শুনাই, রাজি আছো তোমরা? কে কে রাজি আছে একটু হাত উঠাও। সবাই রাজি আছো? মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আপনি আল্লাহওয়ালা আলেম বানাই দিন, সকলে বলুন আমিন। হাফিজে কোরআন বানাই দিন, সকলে বলুন আমিন। আজকের তোমরা হলো প্রধান শ্রোতা। শ্রোতা মাগরিবের পরে থাকে না, আমার ভাগ্য বলা তোমরা পাইছি। মাগরিবের পরে শ্রোতা নাই বললেও চলে, বক্তাও জমে গেছে অনেক, কিন্তু শ্রোতা নাই। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাটা আজকের এই প্যান্ডেল থেকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছো না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, নবী তার পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আমার প্রাণপ্রিয় নবী আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, নবী বলেছেন, ও মানুষ, ইজআল রিজকা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য আল্লাহর কাছে হালাল রিজিক আমার নবী অন্বেষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার কান্ডারি নবী, যে নবী আল্লাহর কাছে হালাল রিজিক চেয়েছেন, সেই নবী আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আমার উম্মতরে তোমরা জেনে রাখো, আমি নবী যদি হালাল আমার আল্লাহর কাছে চেয়ে থাকি, তাহলে তোমরা আমার উম্মত হয়ে আমি আল্লাহর কাছে হালাল রিজিক চাও। আমার নবী আমাদেরকে সেই দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আমাদেরকে, নবীকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়া উম্মতের জন্য তালিম দিয়েছেন।
হালাল রিজিক আমরা সর্বদাই আল্লাহর কাছে চাইবো। কথা বলুন ঠিক না বেঠিক? যদি বান্দারে তুমি যদি হারামের সাথে কোনো না কোনো ভাবে যদি হারামের সাথে মিশ্রণ হয়ে যাও, হারামের সঙ্গে যদি তুমি মিশ্রিত হয়ে যাও, মনে রেখো রে মুমিন, এই মুমিন, যদি তুমি হারামের সাথে মিশ্রণ হয়ে যাও, সম্পৃক্ত হয়ে যাও, তাহলে গোটা জিন্দেগির সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য আমরা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মানুষ তোমরা হালাল অন্বেষণ করো, ও মানুষ তোমরা হালাল ভক্ষণ করো, হারামের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো না রে মুমিন। হারামের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এমন ভাবে তোমার সমাজের ভেতরে তুমি সুদের প্রচলন সৃষ্টি করেছো, সুদের প্রচলন শুরু করেছো, তুমি এমন কিস্তির আবিষ্কার করেছো যে কিস্তির ভিতরে সুদ ঢুকে গেছে। সুতরাং সর্বপ্রকারের হারাম থেকে তোমার বর্জন করতে হবে আর হালাল ভক্ষণ করো। তোমার শরীরের ভিতরে হালাল রক্ত সৃষ্টি হইবে, আর সেই হালাল রক্তের মাধ্যমে তুমি আল্লাহর রাস্তায় মুজাহিদ হইতে সহজ হবে। কথা বলো ঠিক না বেঠিক? মাথায় যে কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদি কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। ঠিক না বেঠিক? মাথায় যে কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদি কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। ও দুনিয়ার মানুষ, হারাম বর্জন করো, হালালকে তোমার ভেতরে ঢুকায় না। হালাল যদি তোমার ভিতরে ঢুকে, তোমার ফ্যামিলি হালাল পথে উপার্জন করলো, হালাল ভক্ষণ করলো, তোমার সন্তানগুলা হালাল পন্থায় লালিত পালিত হইল, তাহলে তোমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দিবা, তোমার কোনো টেনশন করতে হবে না। দেখবা তোমার ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে হাফেজ কোরআন হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা হালাল ভক্ষণ করতে রাজি আসিনি? রাজি আছি? হালাল তো আমরা খাইতাম পারি না। কত রকমের সুদের সাথে যে আমরা সম্পৃক্ত, কত রকমের সুদের সাথে যে আমরা জড়িত। আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সমাজটাকে আমরা যদি সংস্কার করতে চাই, আমরা যদি সংস্কার করতে চাই, আমাদের সন্তানগুলাকে যদি ঈমানি পাওয়ার দিতে চাই, আমাদের সন্তানগুলার ভেতরে যদি আমরা কোরআনের পাওয়ার ঢুকাইতে চাই, হাদিসের পাওয়ার যদি ঢুকাইতে চাই, তাহলে প্রথম শর্ত গার্জেনদের জন্য। এই গার্জেনরা কান খুলে শুনে রাখুন, আজকে এত ছেলে নষ্ট হয় কেন? আপনার হালাল খান না, হালাল ভক্ষণ করেন না, সুদের সাথে সম্পৃক্ত, আর বলেন আমার ছেলেটা কথা শুনে না। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আমরা হালাল ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।